যখন ঘরে সব সবজি একটু একটু থাকে আর বাইরের টেম্পারেচার 0 ডিগ্রি হয় বা 42 ডিগ্রি হোক, তখন কিন্তু আমি এই তরকারিটা রান্না করি। বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে কোনো এক্সট্রিম কন্ডিশনেই এই কাজটা আমরা করতে পারি না বা ইচ্ছেও করে না। তখন আমি এরকমভাবেই একটা তরকারি করি আর ডাল করি, সেই দিনের মতো তো নিশ্চিন্ত। যখন মিক্সড ভেজিটেবল বানাই তখন যদি বাঁধাকপির ভাগটা বেশি হয় তখন আমি এরমভাবেও বানাই। পেঁয়াজ ফোড়ন দিলাম, একটু আদা রসুন বাটা দেবো, দিয়ে এইভাবেই আমি বানাই। দেবো হলুদ, 4টে শুকনো লঙ্কা। এইরকমভাবে বানালে এর একটা অন্যরকম স্বাদ আছে। যদি ঘরে থাকা 4টে চিংড়ি মাছ পড়ে যায় বা মাছের মাথা তেল এসব পড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। যখন কিছুই থাকে না, আমি বলেইছি কিছুই থাকে না, তখন আমি এভাবেই বানাই। এটাও ভারী স্বাদের হয়। আদা রসুন পেস্ট দিলাম 1 চামচ মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেবো গরম মশলা গুঁড়ো, সবই একসঙ্গে দিয়ে দেবো। পরে দেওয়ার কোনো সিন নেই। মশলাগুলো কষিয়ে সব সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখন এরকমই দিলাম। রান্নাটা পুরো হলে তখন স্বাদ মতো আবার একটুখানি নুন দিলেও দরকার হলে দিতে পারি। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো। সবজির জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। সবজি থেকে জল বেরোচ্ছে, সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আবারও ঢাকা। স্বাদ মতো চিনি দিলাম। এটা অবশ্য আমার নিজের, তোমরা যদি না চাও তো চিনি দিও না। তবে বাঙালি মাত্রে আমার মনে হয় একটু মিষ্টি খাই তরকারিতে, বিশেষ করে নিরামিষ তরকারিতে, তাই না? তরকারি আমার সবজিগুলো সব প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে শুকনো করে নামাবো। এবার তরকারিটাকে শুকনো করে ঘাটা ঘাটা করে নামাবো। এই ধরনের আরও রেসিপি পেতে আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থেকো। লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, স্বর্ণস কিচেন চটজলদি রান্না। যদি তোমরা দেখতে চাও সেটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নিও। দেখো আমার রান্না কমপ্লিট, শুকনো হয়ে গেল। এবার আমি নামিয়ে পরিবেশন করব। পরিবেশনের জন্য রেডি আমার মিক্সড ভেজিটেবল।